এই দুটো কত হয়েছে? এই দুটো মিলিয়ে আপনার 200 টাকা হয়েছে। হ্যালো, আমি একটু জিনিস কিনতে এসেছি, রাখতো। হ্যাঁ বলো, কত হয়েছে বললে? 200 টাকা। কি ব্যাপার, এখানে আমার টাকা ছিল, টাকা কোথায় গেল? হ্যাঁ নিশ্চয়ই তুই নিয়েছিস। আমি এখানে ব্যাগ রেখে গেছি, ফোনে কথা বলছি, তুই টাকাটা নিয়ে নিয়েছিস। না না ম্যাডাম, আমি ওরকম টাইপের লোক নই যে আপনার টাকা আমি নিয়ে নেবো আপনাকে না বলে। এই শোন, আমার এই ব্যাগে না 100-200 টাকা নয়, 15,000 টাকা ছিল। তুই যেই ব্যাগটা খুলে দেখেছিস অতগুলো টাকা লোভ সামলাতে পারিসনি, এই জন্যই তো তোদের এই অবস্থা। লোভী ছেলে একটা, কোথাকার ভিখারি, অমনি টাকাটা নিয়ে নিয়েছিস। দাঁড়া, এখনই আমি তোর ব্যবস্থা করছি। আরে মা, টাকাটা না ও নয়, টাকাটা না আমিই নিয়েছি। আসলে কালকে একটা লেট নাইট পার্টি ছিল আমার বন্ধুদের সাথে, আর অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ভাবলাম তোমাকে আর ডাকবো না। আমি তোমার ব্যাগ থেকে ওই 15,000 টাকাটা নিয়ে নিয়েছি। তাতে তো ঘাবড়ানোর কি আছে মা, তুই নিয়েছিস, বেশ করেছিস। আর আমার টাকা মানেই তো তোর টাকা, কোনো ব্যাপার না মা। ম্যাডাম, এটা কিন্তু ঠিক হলো না আমার সাথে। এই, এত কথা তোকে কে বলতে বলেছে? মারবো না আর একবার, বুঝতে পারবি। অসভ্য কোথাকারে। এই চল। এ কি, ওনারা তো ফোনটা রেখেই চলে গেছে। যাই গিয়ে দিয়ে আসি। ঝামেলার জন্য কি হলো বলতো? জিনিসটা ফ্রিতে পেয়ে গেলাম, ওকে আমার 200 টাকা দিতেও হলো না, আমাদের 200 টাকা বেঁচে গেল। ম্যাডাম, এই যে আপনাদের ফোনটা আপনারা রেখে চলে এসেছিলেন। এ কি, ফোনটা তোর কাছে ছিল? বুঝতে পেরেছি, মনা তোকে ঠিকই বলেছে। তোর মতন এরকম ছোট লোকরা না চুরি তো করবে। যেই আমরা ছিলাম না, আর ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিস। কি বললেন আপনি? আমি চোর? তাহলে তো আপনারা আমার থেকে বড় চোর। আপনারা তো আমার জিনিসটা এনে তার টাকা অবধি দেননি, আর আমি তো তাও ফোনটা ফেরত দিতে আসলাম আপনাদের কাছে। আপনারা কি মনে করেন বলুন তো, যে ছোট লোক গরিবদের যা না তাই বলবেন, যা না তাই বলে অপমান করবেন? হ্যাঁ, হতে পারি আমরা গরিব, আমাদের পেটে বিদ্যা নেই, কিন্তু তাই বলে আমাদের পেটে চুরির বিদ্যাও নেই, যেটা আপনারা আজকে করেছেন। আপনাদের কাছে তো টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, তারপরও আপনারা কি করলেন? আমার জিনিসটা নিয়ে টাকাটা না দিয়ে চলে আসলেন। থাক, আমার আরও জিনিসটার টাকা লাগবেও না। আপনারা যা করেছেন আপনাদের মনুষ্যত্ব বোধে করেছেন, কিন্তু আমার ওরকম মনুষ্যত্ব বোধ নেই। আজকে আপনারা আমাকে ঠকালেন, তো একদিন আপনারাও ঠকবেন, তখন বুঝতে পারবেন আমার কষ্টটা।